শুক্রবার বিকেলে ঝড় বৃষ্টির তাণ্ডবে রাজ্যে মৃত্যু হলো 7 জনের। আর এই প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর, শুক্রবার বিকেলে ঝড় বৃষ্টির তাণ্ডবে রাজ্যে মৃত্যু হলো 7 জনের। আর এই প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তের বড় খবর, ভারত টিভি সর্বপ্রথম ব্রেক করছে। শুক্রবার বিকেলে ঝড় বৃষ্টির তাণ্ডবে রাজ্যে মৃত্যু হলো 7 জনের। আর এই প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তের বড় খবর, ভারত টিভি সর্বপ্রথম ব্রেক করছে। শুক্রবার বিকেলে ঝড় বৃষ্টির তাণ্ডবে রাজ্যে মৃত্যু হলো 7 জনের। আর এই প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মালদা সহ 2 দিনাজপুরে আরও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নমস্কার। আজকে দুপুরের পর থেকে আপনার ঝড় বৃষ্টিতে এবং বজ্রপাতে কলকাতা সহ রাজ্যের বহু জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কলকাতা কর্পোরেশন, বিধাননগর কর্পোরেশন, এগুলোতে কলকাতা পুলিশ কর্পোরেশন এবং আমাদের যারা লোকজন আছেন তারা করছেন। মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয় এটা মনিটরিং করছেন, অনেকটাই ক্লিয়ার হয়েছে। তো ওভারঅল রাজ্যের বহু জায়গায়, সাউথ 24 পরগনা, নর্থ, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া, এই জায়গাগুলি থেকে অনেক জায়গা থেকেই বড় বড় গাছ পড়ে যাওয়া, অন্যান্য অনেক কিছু খবর এসেছে। কলকাতাতেও দেখেছেন কিছু গাড়ির উপরে গাছ পড়েছে, কিছু ইনজোর্ড আছে। আমাদের এই ঝড়ে এবং বিভিন্ন কারণ আছে, ইলেকট্রিক শক আছে, রেলের আপনার হাউস কোলাপস আছে, আর আপনার লাইটনিং আছে। সব মিলিয়ে 7 জন মারা গেছে। 7 জন মারা গেছেন। আমরা এখানে হোম সেক্রেটারি আছেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি আমার সাথে আছেন, আমাদের মাননীয় মন্ত্রী আছেন। আমরা আমাদের সরকারের যে দপ্তরগুলো আছে তারা মনিটরিংও করছেন। পুলিশকে বলা হয়েছে এবং জেলা শাসকদের বলা হয়েছে পোস্টমর্টম বা অন্যান্য যেগুলো করা। আমরা সরকারের পক্ষ থেকে এই 7টি পরিবারকে আবারও বলি, ক্ষতিপূরণ দিয়ে মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, সবাই জানেন। আমরা 4 লক্ষ টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ ঘোষণা করছি এবং 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ জেলা শাসকরা স্থানীয় বিধায়কদের নিয়ে দ্রুততার সঙ্গে এই তাদের কম্পেনসেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আর যারা আহত হয়েছেন তাদেরকেও আমরা কম্পেনসেশন দেব, কিন্তু সেটা এখনই না বলে ওদের যাতে চিকিৎসাটা সরকারিভাবে আমরা দ্রুততার সঙ্গে করতে পারি সেটাও আমরা নির্দেশ দিয়েছি। এটাই আমাদের ছিল। এবং আমি দেখছিলাম অনেকেই বলছিলেন কলকাতায় এই বড় বড় গাছগুলো, অনেক পরিবেশবিদরা তারা বলছিলেন এই গাছগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায়। আমরা সিএসকে বলেছি
ফরেস্ট এনভায়রনমেন্ট এবং কেএমসিকে নিয়ে কথাবার্তা বলে এই ধরনের ন্যাচারাল ক্যালামিটি তো শুরু হলো, এটা চলবে মানে বিভিন্ন সময়ে কিভাবে এটাকে একটা প্রোটেকশন নেওয়া যায় সেই জন্য তারা দেখবেন। কিন্তু আপাতত গোটা রাজ্যে যে 7টি এই ধরনের ক্যাজুয়ালিটি ঘটেছে তাদের জন্য আমরা 4 লক্ষ টাকা করে কম্পেনসেশন, আহতদের পুরো চিকিৎসার দায়িত্ব নিচ্ছি, আহতদেরও একটা আমরা কম্পেনসেশন দেব, সেটা আমরা পরে পৌঁছে দেব। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।